এই আলোচনা সভার সহযোদ্ধা সংগ্রামী সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, বারবার যিনি রাজপথে আন্দোলনের মাধ্যমে পরিচয় দিয়েছেন, আন্দোলনের মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি রাজপথে পরিচয় দিয়ে বারবার সভাপতির দায়িত্ব পালন করছেন, আজকের সেই সহযোদ্ধা সভাপতি আব্দুল মজিদ তালুকদার আমাদের মাঝে বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এই গাজীপুরের কৃতি সন্তান, গাজীপুর মহানগর তথা বাসন মেট্রো থানার সংগ্রামী সভাপতি, ভাওয়াল বদর আলম বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদের সরাসরি ভোটে নির্বাচিত জনাব এই তানভীর সিরাজ, আমাদের মাঝে সিনিয়র সহ সভাপতি মেট্রো থানার উপস্থিত আছেন হাজী গিয়াসউদ্দিন, বিশেষ বরণ্য মেহমান হিসেবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি রাজনীতিতে দীর্ঘ সময়ের যার অভিজ্ঞতা, সেই ছাত্র জীবন থেকে আমি দেখে আসছি। আমরা দীর্ঘদিন ভাওয়াল বদর আলম বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। সেই রাজপথকে প্রকম্পিত করে দীর্ঘ সময় ছাত্র রাজনীতি এবং গৃহিণী হয়ে যিনি রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন, আজকের এই প্রধান অতিথিকে এবং আমাদেরকে যিনি রাজনীতিতে প্রেরণা দিয়ে আসছেন আম্মু ঝর্ণা সিরাজ, আমার বিশেষ বাবাকে আমি দেখি, আমার আম্মু ঝর্ণা সিরাজ, ঝর্ণা তানভীর, উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে বিপ্লবের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যখন এখানে প্রথম ঢুকেছি, প্রথমে কিন্তু আমি দেখছি সমস্ত চেয়ারগুলি ভর্তি এবং চতুর্পাশে লোক দাঁড়ানো আছে। প্রোগ্রাম শুরু করার কথা ছিল 11টা-12টা থেকে। আমরা কিন্তু আজকে কিন্তু দীর্ঘ সময় প্রায় 5টা বাজে মাগরিবের আযানের পূর্বক্ষণে কিন্তু আমরা এসে গেছি। ইতিমধ্যে প্রধান অতিথি এসে গেছেন। অনেকে হয়তো ভাবছেন প্রধান অতিথি আসে কি আসবেন না, হয়তো সেই দিকে অনেকে এদিক সেদিক আছেন। আমি যখন প্রথম আসছি তখন এটা ভরা ছিল না, সামনে চেয়ারগুলি সমস্ত চেয়ার ভরা ছিল, চতুর্পাশে অনেক লোক ছিল, আমরাও ছিলাম। নিশ্চয়ই আব্দুল মজিদ তালুকদার সফলতার পরিচয় দিয়েছেন, যারা এই দিক সেদিক আছেন। আগামী দিনে আপনারা সকালে ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা শুনেছেন আজকে আমাদের প্রধান অতিথি বাসন মেট্রো থানার সভাপতি, উনি 13 নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি বারবার নির্বাচন করেছেন, নির্বাচনে বারবার উনি জয়যুক্ত হয়েছেন। এই ফ্যাসিস্ট সরকারের কারণে যারা তার নামটি ঘোষণা করেননি, পাশাপাশি অন্য লোকের নাম ঘোষণা করে থাকেন কাউন্সিলর বানিয়েছিলেন, তারা এই এলাকার উন্নয়নের সাথে কোনো সময় সম্পৃক্ত ছিল না। আগামী দিন নির্বাচন খুব সন্নিকটে। নিশ্চয়ই আমাদের বাসন থানা সভাপতি, উনি সব জায়গাতে নির্বাচন করার যোগ্যতা রাখেন। একজন মানুষ এই বাংলাদেশে নির্বাচন করতে গেলে, যে কোনো পর্যায়ে নির্বাচন করতে গেলে তার সিবি জমা দিতে হয়, তার সিবি থাকতে হয়। আজকে যিনি 14 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে চান, তার সেই রকমের 13 নং ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর নির্বাচন করতে চান, তার সেই রকমের সিবি আছে। তিনি যদি মনে করেন এই দেশের সর্বোচ্চ পর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচন করবেন, তার সেই পরিমাণ সিবি আছে। উনি যদি মনে করেন এই গাজীপুর মহানগরের মেয়রের নির্বাচন করবেন, ওনার সেই পরিমাণ সিবি আছে। কারণ উনি রাজনৈতিক জীবনের দীর্ঘ সময়, আমি তার সহযোদ্ধা সহকর্মী, উনি রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় রাজনীতিতে পরিচয় দিয়ে আসছেন। শুধু আপনাদের খেদমতের জন্য এই 13 নং ওয়ার্ডকে ভালোভাবে সাজানোর জন্য, যেহেতু উনি 13 নং ওয়ার্ডে অবস্থান করেন, এই 13 নং ওয়ার্ডকে উনি তার মনের মতো করে সাজাতে চান। আগামী দিন যদি তাকে এই 13 নং ওয়ার্ডকে সাজাতে চান, 13 নং ওয়ার্ডকে যদি আপনাদের মনের মতো করে গড়তে চান, আপনাদের কবরস্থানকে আপনারা পুনঃপ্রতিষ্ঠা করতে চান, আমরা যে রাস্তা দেখে আসলাম এই রাস্তাকে আপনারা যদি পুনর্গঠন করতে চান, ভালোভাবে এই এলাকার উন্নয়ন চান, তাহলে আমরা সবাই জোরপূর্বক ওনার ইচ্ছা যদি অনিচ্ছাও উনি পোষণ করেন, আমরা জোরপূর্বক ওনাকে বলবো আপনি আরেকটা বেরার জন্য আপনি কাউন্সিলর পদে আপনাকে নির্বাচন করতে হবে। শুধু এই 13 নম্বরকে সাজানোর জন্য আপনাকে নির্বাচন করতে হবে। আমরা আজকে সকালে অঙ্গীকার করব, আগামী দিন যদি তানভীর সিরাজ নির্বাচন করে, আমরা এই তানভীর সিরাজকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আমরা আবারও প্রোগ্রামে আসবো, এই কালাকুরে আমরা আবারও নির্বাচনী প্রোগ্রামে আসবো, বা নির্বাচনের আগে আমরা আসবো। সেই দিন আমরা আশা করব সেই স্কুলের মাঠ বা এই জায়গা একদম কানায় কানায় ভর্তি হয়ে যাবে। সেই অপেক্ষা থেকে সবাইকে তানভীর সিরাজকে আগামী দিনে রাজনীতি করার এবং আপনাদের সেবা করার সুযোগ প্রদান করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রধান অতিথিকে, অত্র এলাকাবাসীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, বিশেষ করে আমাদের বিশেষ মেহমান আজকে উপস্থিত হওয়ার জন্য ঝর্ণা সিরাজকে বিশেষভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের মহিলা নেত্রী আজকে বিশেষভাবে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে, তারা উপস্থিত হয়েছেন। উপস্থিতিতে যদি ছেলেদের আরো বেশি থাকতো আরো বেশি ভালো লাগতো, তারাই কিন্তু বিশেষভাবে উপস্থিত হয়েছে। আপনারা সকলে মাঠে ময়দানে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তানভীর সিরাজ জিন্দাবাদ, ঝর্ণা তানভীর জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।